আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই চমৎকার কথা, গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আলোচনাটি, আমার দাবি থাকবে আপনাদের নিকট আপনারা A to Z সবটুকুই শুনবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সহযোগিতা করবেন, যদি আপনারা আমার আলোচনা শুনে উপকৃত হন, যাতে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। আমরা সকলেই জানি কম বেশ। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার খেলাফত আমলের তার থেকে ঘটে যাওয়া একটি কারামতের ঘটনা আমরা শুনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন। খুতবারত অবস্থায় হঠাৎ করে তিনি খুতবার মধ্যখানে ইয়া সারিয়াতু আল জাবাল বলে তিনি 3 বার উচ্চারণ করেছিলেন। খুতবা শেষ হলো, জুমার নামাজ শেষ হলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, তিনি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি আজকে খুতবার মধ্যে ইয়া সারিয়াতু আল জাবাল এই বাক্যটি কেন বারবার বলছিলেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমাকে আর সামলিয়ে রাখতে পারলাম না যখন আমি একটি ঘটনা দেখতে পেলাম। কি সেই ঘটনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরানের আজারবাইজানে নাহাওয়ান্দ নামক এলাকায়, এটি একটি পাহাড়ি এলাকা, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলবল নিয়ে সেখানে কাফিরদের মোকাবিলা করতে গেছেন। তার চতুর্দিকে কাফের সম্প্রদায়রা তাকে ঘেরাও করে ফেলেছে, তার দলবলকে ঘেরাও করে ফেলেছে। তারা ছিল অসতর্ক। আমি যখন দেখতে পেলাম এই দৃশ্য, তাদেরকে এই বাক্যের মাধ্যমে সতর্ক করে দিলাম। সাথে সাথে তারা সতর্ক হয়ে গেল এবং খুব জোরে সোরে তারা যুদ্ধ চালিয়ে গেল, খুব সাহস নিয়ে তারা যুদ্ধ চালিয়ে গেল এবং শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করল। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনার কিছুদিন পর হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত একটি চিঠি নিয়ে আসলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। এই চিঠিতে লেখা ছিল, আমরা আপনার আওয়াজ, আপনার কথা শুনতে পেয়েছি, সুতরাং আপনি যদি আমাদেরকে সতর্ক করে না দিতেন তাহলে আমরা বিজয় লাভ করতে পারতাম না। আমরা অসতর্ক ছিলাম, আমরা সতর্ক হয়ে গেছি আপনার ডাক শুনে। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল কারামত? ওলি আবদালদের কারামত সত্য, যেরকম ভাবে নবীদের মুআজিজা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে অলৌকিক ঘটনা, অলৌকিকতা প্রকাশ করান নবুয়তের দলিল হিসাবে, কাফের কুফফারদের দিলের ভিতরে ঈমান ইয়াকিন আনার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আবদাল গাউস কুতুবদের মাধ্যমে অলৌকিকতা প্রকাশ করান তাদের মর্তবা বুলন্দির জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে ওলিদের কারামত সত্য, সাহাবাদের কারামত সত্য, কারামাতুল আউলিয়া হাক্কুন। আমরা মুসলমান হিসাবে আমরা ওলি আবদাল গাউস কুতুবদের অলৌকিকতাকে বিশ্বাস করি, আল্লাহ প্রদত্ত অলৌকিকতাকে আমরা বিশ্বাস করি।